আসসালামু আলাইকুম দাদারা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদারা, আজকে যে ঘটনা বাংলাদেশের ঘটছে, হ্যাঁ, এটার দায়ভার কে নেবে? অবশ্যই কিন্তু সরকারের নিতে হইবে এই কারণে যে আমনে রক্ত মাংস করার একটা মানুষ, আমরা একটা প্রাণী, এবং এই রক্ত মাংস যারা যেসব প্রাণী থাকে এদের কিন্তু অবশ্যই একদিন মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। কিন্তু যেসব মৃত্যু অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটতেছে, হ্যাঁ, মনুষ্য সৃষ্টির কারণে ঘটতেছে, এই দায়ভারটা কে নেবে বলেন? হ্যাঁ, আপনি বলবেন যে উসিলা। না দাদা, উসিলা কম যাইবে না। কি লেগে কম যাইবে না? কারণ এত বড় একটা বিগ বাজেটের একটা জিনিস মেট্রো রেল, এইটার একটা রাবার প্যাড, হ্যাঁ, এইটা খুললে পড়ে যাইবে, এটা আটকান নিয়ে থাকবে না। এরপর এইটার পিছনে তো প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে, হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যয় হইতেছে রক্ষণাবেক্ষণ। তাহলে রক্ষণাবেক্ষণ কি হইতেছে? আর এইসব কাজে যারা গাফিলতি করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হইবে। হ্যাঁ, আপনি টাকা দেবেন 5 লাখ টাকা, ঠিক আছে, তারপর তাদের কি করতে হইবে? তাদের সব দায়ভার নিয়ে ফেলাইবেন, এটা কিন্তু কোনো সমাধান না। সমাধান হলো ওইটাই যে এই সংশ্লিষ্ট যারা আছে এবং যারা এই গাফিলতি করছে তাদের নির্দিষ্ট শাস্তি। বাংলাদেশে এর থেকেও বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা কি করছি? হ্যাঁ, ডাক্কে আইনা 2-4 লাখ, 1 লাখ, 5 লাখ, 50,000 টাকা দিয়া, হ্যাঁ, সবকিছু সমাধান করে ফেলাইছি। কিন্তু প্রত্যেকবার বারবার এই একই জিনিস ঘটতে থাকবে আর একই রকমেরই সমাধান হইতে থাকবে, এটা কিন্তু কারোর কাম্য না। হ্যাঁ, একটা পরিবার ধ্বংস হয়ে গেল, একটা মানুষ যার নির্দিষ্ট সময়সীমার আগেই সে মারা গেল মনুষ্য সৃষ্টি করার কারণে। এটার দায়ভার কিন্তু সরকারের নিতে হইবে। হ্যাঁ, প্রয়োজন নেওয়ার, কেন নেওয়ার প্রয়োজন তা না হইলে এই ঘটনাগুলা কিন্তু বারংবার এবং বিভিন্ন ঘটনায় এগুলা ঘটতে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।